উফ! আপনার ওটা এত বড় কেন? ব্যথা পাবো তো। আরে আস্তে করব। নিন, ওটা আমার মুখে দিন। নাও। উফ! ইস! এভাবে শাড়িটা খুলে ফেলছেন কেন? বাসরাত শুরু করছে সোনা। উফ! ঠান্ডা লাগছে তো। একটু পরে গরম করে দিব। যা করার কম্বলের ভিতরে করুন। উফ! লজ্জা করে নাকি? আরে উফ! আমার নাভিতে হাত দিয়েন না। লজ্জা ভাঙাতে হবে না। বাসরাতে এসব না করলে কি হয় না? না, হয় না। বাসরাতে বউকে আদর করে ফুরিয়ে দিতে হয়। তা না হয় পরে করলেন, আসেন আগে পরিচিত হই। হাই, আমি স্বামী। হ্যালো, আমি ঈশিতা। চলুন বসে কথা বলা যাক। দেখুন কত সুন্দর চাঁদ। আহ, চাঁদ অনেক দেখছি। এখন চাঁদের থেকেও সুন্দর কিছু দেখবো বলে ঘরে লাইট জ্বালালো। লাইট কেন? পারে, চাঁদের থেকে সুন্দর কিছু দেখবো না? দেখা শেষ, এবার বন্ধ করেন। ঘুমটাই তো সরালেন। মানে ঘুমটাই তো সরালেন না, দেখবো কি করে? আজ থাক, কাল সকালে দেখবেন। কি লজ্জা পাচ্ছেন? চলুন না বসে কথা বলি। না, বসতে ইচ্ছে করছে না। চলুন না ছাদে যাই। এ রাত আর আসবে না, তাই আজ না অন্য দিন। সেই জন্যই তো অন্যভাবে কাটাবো। যেতে পারি, তবে দুইটা শর্ত আছে। কি? এক নাম্বারটা হলো আপনি আমার সাথে তুমি করে কথা বলবেন। তাহলে আপনাকেও বলতে হবে। হুম। দুই নাম্বারটা হলো আপনাকে আমি কোলে করে নিয়ে যাব। কিন্তু তবে তুমি করে বলবো ছাদে গিয়ে। ঠিক আছে বলে স্ত্রীকে কোলে নিলাম। স্ত্রী দেখলো দরজা বন্ধ, তাই দেখে বলল, আমি কিন্তু কোলে উঠলে ছাদে যাওয়ার আগেই নামবো না। আমিও বললাম ওকেই। স্বামী দরজার কাছে গিয়ে দেখলো দরজা বন্ধ। আমি কিন্তু নামতে পারবো না। আমি আপনাকে ধরে আছি, আপনি দরজা খুলুন। নতুন বউকে দিয়ে কাজ করানো শুরু করে দিলেন। আমার বউ সবসময় অ্যাক্টিভ এবং স্মার্ট থাকবে। সে কথা মতো কাজ আমি ঈশিতাকে কোলে নিয়ে দরজা খুললাম। আমি আস্তে আস্তে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ছাদের উপর দুজনে দোলনার উপর বসলাম। আপনার তারা ভরা আকাশ ভালো লাগে নাকি জ্যোৎস্নার রাত ভালো লাগে? চুপ করে রইল, কোনো কথা বললো না। কি হলো, কি ভাবেন? আপনার না তুমি করে বলার কথা ছিল। ওহ, বলে গেছিলাম। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, কিন্তু আপনিও তো আমার মতো ভুল করলেন। ওকে সরি। চলুন তুমি করে শুরু করা যাক। আপনি আগে বলুন। না, আপনি আগে। বললাম না আগে আপনি বলবেন। আপনি। আপনি। তুমি বললেই স্বামীকে জড়িয়ে ধরলো। স্বামীও দুই হাত দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। এমন ভালোবাসা চিরদিন থাকবে তো? আমার প্রশ্নের উত্তর দিলে না কিন্তু। আকাশ ভরা তারা তোমার। আমার জ্যোৎস্না রাত। আচ্ছা, একটা গান গাও তো। বাসরাতে স্বামীকে টর্চার করা শুরু করে দিলে। বাজে কথা বলো না। গাইলে গাও, না হলে আমাকে বলো, দেখো কেমন পারি। আমি জানি তো, আমার বউ মাল্টি ট্যালেন্টেড। দেখতে হবে না কার বউ আমি। মনে করো আমি আরো একটা বিয়ে করলাম, তাহলে তুমি কি করবা? ঘুমের ওষুধ খাওয়াবো, ঘুমিয়ে গেলে বিষ খাইয়ে দিব। বাবা, তোমার হাত কাঁপবে না? বিয়ে করতে তোমার হাত কাঁপবে না? বাদ দাও এগুলা, মজা করলাম। এমন মজা আর কখনো করবা না, মাথায় ভালোভাবে গেঁথে রাখো। অযথা আজ্ঞা মহারানী। আমার ঘুম পাচ্ছে।
ওকে ঘুমাও। কি, তোমার বুকে? না, রাস্তায় গিয়ে ঘুমাও। হেসে দিয়ে বলল, টিভি আনতে যাবে না তো? না। স্ত্রী উঠে ঘরে চলে যায়, স্বামীও তার পিছু পিছু চলে যায়। কি, পিছু পিছু আসছো কেন? রানীকে পাহারা দেওয়ার জন্য। ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ওকে, ফ্রেশ হয়ে আসো। আগে তুমি যাও। স্বামী গিয়ে ফ্রেশ হয়ে আসলো। স্বামী দেখলো স্ত্রী ঘরের কোণে দাঁড়িয়ে শাড়ি খুলছে। কি, শাড়ি খুলতে সাহায্য করা লাগবে? আজ লাগবে না, অন্যদিন। থাকতে দেবে তো সারা জীবন তোমার পাশে? কিন্তু এখন না। আর একটু, বলে স্বামী স্ত্রীর কপালে একটা চুমু দিল। স্ত্রীও তার বুকে মাথা রেখে চুপটি করে রইল। কি, এখন ছাড়া যাবে? যাবে কিন্তু। কিসের কিন্তু? একটা জিনিস দিলে যেতে দিব। কি জিনিস? আমি যেটা দিলাম এটা সুদে আসলে ফিরিয়ে দাও। বুঝেছি বলেই স্বামীকে একটা চুমু দিল। তবে এটা সাধারণ কোনো চুমু না, যা স্থায়ী ছিল 2 মিনিট। ফিসকিস করে আমি বললাম, আই লাভ ইউ। আমিও। আমিও কি? আমিও তো আমিও। আরে সেই আমিওটা কি? আমিও তোমাকে ভালোবাসি। সারা জীবন এমন ভালোবাসা থাকবে তো? হুম। উফ। স্ত্রী গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখলো স্বামী খাটের উপর বসে আছে। স্ত্রী গিয়ে তার কোলের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ থাকলো। কি হলো, ঠিক হয়ে ঘুমাবো নাকি এভাবেই ঘুমাবো? স্ত্রী ঘুমিয়ে গেছে তাই কোনো উত্তর নাই। স্বামী আস্তে করে শুয়ে দিতে গেলে কিন্তু স্ত্রীর ঘুম ভেঙে গেল। স্ত্রী ঠিক হয়ে শুয়ে পড়লো, স্বামীও ঠিক হয়ে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর স্ত্রী এসে স্বামীর বুকের উপর শুয়ে পড়লো। স্বামীও তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। এখানে কিচ্ছাখানি শেষ। স্বামী এবং ঈশিতা প্রেমে করে বিয়ে করেনি, তারা বাবা মায়ের পছন্দে বিয়ে করেছে। গল্পটি এ পর্যন্তই। কেমন লেগেছে সেটি না হয় আপনারাই কমেন্টস করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী গল্পের জন্য আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।